হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের বাগানের পুঁই গাছ থেকে পুঁই পাতা নিয়ে আমি কিভাবে ভুনা ডাল করেছি। তো আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক দিয়ে ভুনা ডাল। তো দেখুন, আমার বারান্দায় মানে বেলকনিতে অসম্ভব সুন্দর পুঁই পাতা হয়েছে। আমি কিছু পুঁইয়ের বিচি বুনেছিলাম, এগুলো থেকে এই সিজনে যে এত সুন্দর পুঁই শাক হয় সেটা আমার আসলে জানা ছিল না। পুঁই শাকগুলো দেখলে আসলে এত মন ভরে যায় যে আসলে খেতে ইচ্ছা করে না, শুধু দেখতে ইচ্ছা করে। কিন্তু তারপরও দেখলাম যে কয়েকটা দিন যাওয়ার পরে একটু পাতায় ছিট ধরে যাচ্ছে, কারণ পুঁই শাকগুলোর একটু বয়স হয়ে যাচ্ছে। এজন্য ভাবলাম যে পাতাগুলো নষ্ট না করে এগুলোকে আজকে রান্না করি। তো আমি পুঁই শাকগুলোকে কিন্তু একেবারে গোড়া থেকে কাটি না, কিছুটা ডাটা রেখে তারপরে আমি কাটি। তার কারণ কিছুদিন পরেই দেখা যাবে যে ওই ডাটাগুলো থেকেই নতুন আরও কিছু কুশি বের হবে এবং 15 দিন পরে দেখা যাবে আমি আরও একবার পুঁই শাক এই গাছ থেকেই খেতে পারবো। তো দেখুন কি সুন্দর তরতাজা এক একটা পুঁইয়ের ডাটা, এগুলো আসলে দেখলেই মন ভরে যাচ্ছে আমার। তো আমার এখান থেকেই একদিনের তরকারি কিন্তু হয়ে যায় মাশাল্লাহ। যখন আমি এরকম পুঁই শাক বারান্দায় চাষ করি তখন আমার আর কোনো পুঁই শাক বাহির থেকে কিনে আনতে হয় না, কোনো কেমিক্যাল ছাড়া একদম ফ্রেশ নিজের গাছের শাক এভাবে খেতে আসলে অনেক ভালো লাগে। আসলে খাওয়ার থেকে টেস্ট যেমনই হোক তার থেকে বেশি মন ভরে যায়। তো আমি কিন্তু আমার গাছে শুধুমাত্র আমার ঘরোয়া বানানো যে জৈব সার এগুলোই কিন্তু দেই, এর বাইরে অন্য কিছুই দেই না। যদি কেউ জানতে চান যে আমি আমার গাছে কি দেই একটু কমেন্টস করে জানাবেন, তাহলে হয়তোবা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার গাছের যত্ন কিভাবে নেই। এছাড়া আমার গাছের যত্ন নেওয়ার আর একটা ভিডিও দেয়া আছে, আমি কি কি জিনিস আমার গাছে ইউজ করি। তো চাইলে সেই ভিডিওটা একটু দেখে আসতে পারেন। তো দেখুন, আমার মোটামুটি একদিনের তরকারি রান্না করার মতো পুঁই শাক হয়ে গেছে। আমার বেবি আর আমি মিলে এখন এগুলোকে একটু বাছাবাছি করে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার বেবিও আমার সাথে অনেক হেল্প করে অনেক কাজে, এবং সে আমাকে আজকে প্রচণ্ড জ্বালাচ্ছিল কাজ করতে করতে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও বানাতে আসলেই খুব কষ্ট হয়ে যায়, কারণ যেমনটা দেখছেন ঠিক তেমনটাই সে প্রতিবারই করে। যখনই আমি রান্নাঘরে আসি ঠিক এই জায়গাটায় এসে সে দাঁড়ায় থাকে, আমি কিন্তু কোনো রান্নাই করতে পারি না। তো সবাইকে বলবো যে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়, একটু যদি সাপোর্ট করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, আর নতুন যারা দেখছেন তারা যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমাদের কষ্ট অনেকটাই কমে যায়। তো আশা করি আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন প্লিজ। একটু লাইক করলে আপনারা যারা দেখছেন আপনার বন্ধু বান্ধবের কাছেও এই ভিডিওটা কিন্তু তখন চলে যাবে। তো আজকের রান্না বান্নায় তেমন কিছু না, শুধুমাত্র পুঁই শাক ডাল দিয়ে ভুনা করব আর একটু চিকেন রান্না করব, কারণ আমার বেবি একটু চিকেন খেতে পছন্দ করে। আর আগামীকালকে যেহেতু ইনশাআল্লাহ রোজা রাখবে সবাই বাসায়, তাই একটু মুরগি রান্না করব। তো মুরগির ভিডিওটা আজকে আর দেখাতে পারছি না, আজকে শুধু স্পেশাল পুঁই শাক দিয়ে ডাল ভুনাটাই রান্না করব। তো চলুন চলে যাই আজকে ডাল রান্নায়। ডাল রান্না করার জন্য আমি একটা প্যানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর ডাল ধুয়ে রেখেছিলাম আধা কাপের মতো। সেই ডালটা প্রথমে একটু সিদ্ধ করে নেব, আর এর সাথে আমি প্রথমে মিশিয়ে দেব 3টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজের কুচি। তো এটা দিয়ে আমি প্রথমে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। এরপর চুলার হিট মিডিয়াম হাই হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু বলক এনে নেব। তো এটা যখন খানিকটা সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব মশলায় যে চামচ থাকে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে ডালের পানিটা অনেকটা বেশি শুকিয়ে গেছে, কারণ এটা আমি আসলে ইন্ডিয়ান ডাল নিয়েছি, বুঝতে পারিনি ওইভাবে। তাই এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি এর সাথে অ্যাড করলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণের জন্য মিনিমাম 15 মিনিটের জন্য সেদ্ধ করব। তো খুব খেয়াল করে ডালটাকে সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরপরই আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটার ক্লিপটা আমি নিতে পারিনি কারণ আমার বেবি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে খুব টানাটানি করছিল, আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবং মোটামুটি হালকা আরেকটু ভাপে সেদ্ধ করে নেব খুব কম হিটে।
এখন একটা প্লেটে আমি এটাকে তুলে রাখছি, কারণ এই কড়াইটাতে আমি রসুনের বাগার দিব। তো প্রথমে আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি, খুব বেশি তেল না, 6-7 চা চামচ পরিমাণ তেল, আর নিয়েছি 2টা শুকনা মরিচ। আর এর সাথে বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা রসুনের অর্ধেক পরিমাণ রসুন কুচি করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি। তেলে ভেজে হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে ডাল আর শাক যে সেদ্ধ করে রেখেছিলাম, এই সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিট এটাকে নাড়লে চাড়লেই আজকের ডাল দিয়ে পুঁইশাক রান্না করা হয়ে যাবে। তো বাগার দেওয়ার পরে খুব বেশি এটাকে চুলায় রেখে রান্না করার দরকার হয় না। তো আমি এটাকে 5 মিনিট রান্না করেই জাস্ট চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন জাস্ট একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আসলে খুব বেশি মনোযোগ দিয়ে করতে পারিনি, তার কারণ আজকে শরীরটা খুবই খারাপ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো নিজের গাছের পুঁইশাক দিয়ে এভাবে কারা কারা ডাল খান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।